চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব পাতুরি। পাতুরি তো মোটামুটি আমরা কম বেশি বাঙালিরা সবাই খাই, কিন্তু পাতুরিটা বলতে গেলে বাঙালিদের একটা ফেভারিটও। তো যাই হোক, তো পাতুরি তো কলা পাতা, লাউ পাতা, যে কোনো পাতা দিয়ে মানে করা যায়, যে পাতা খাওয়া যায় সেই পাতা দিয়ে। তো কিন্তু আমার কাছে কোনো পাতাই ছিল না, তো পাতুরি তা বলে কি খাবো না। তো যাই হোক, আজকে বানিয়ে নিলাম ফয়েলের মধ্যে চিকেন পাতুরি। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানালাম। কিন্তু তার আগে বলেই দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। আর বাকিটা কিছু ম্যারিনেট করে যেটা ছিল সেটা আর ফয়েলে দিলাম না, মাইক্রোওয়েভেতে করলাম রোস্ট টাইপের। এই দেখো, ওটাও দারুণ হয়েছে। তো চলো বকবক না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি দুটো। ফলো করে বলতে পারি এরকম রেসিপি এর আগে তোমরা খাও। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন পুরো চপ করা, আর ধনে, জিরে, লঙ্কা, হলুদ, আর চিকেনটাকে খুব ছোটো ছোটো টুকরো করেছি, দিয়ে এটাকে এবারে ম্যারিনেট করবো। নুনও আছে, আর মেন হচ্ছে এই যে কাসুন্দি, কাসুন্দিটা ঘরেই বানানো, এটা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করবো। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, দিয়ে সব মাখবো। এটা খুব সুন্দরভাবে দেখো চপ করেছি পেঁয়াজ, আদা, রসুন। চলো এটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার দেখে দেবো এটাকে 15 থেকে 20 মিনিট এইভাবে। এবারে চলে এলাম 15 মিনিট রাখার পর। তো আমি ফয়েল নিয়েছি, তোমরা চাইলে কলা পাতা বা কুমড়ো পাতা নিতে পারো। তো দেখো ফলো করে বলতে পারি এরকম রেসিপি এর আগে তোমরা খাওনি। তো চলো এটাকে আমি নিয়ে ভালো করে মশলার সমেত ফয়েলটা দিয়ে ফোল্ড করব। এবারে এটাকে চারিদিক দিয়ে ভালো করে এই দেখো এটা হয়ে গেছে। আর এগুলো চিকেন তো একটু সময় নিয়ে করতে হবে। তো এই দেখো তেল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম আমি, আর একটু সময় নিয়ে এগুলোকে করতে হবে। চলো এটাকে ঢেকে দেবো একদম লো হিটে। এটা এখানে কিছুটা আছে, এটা আমি মাইক্রো ওভেনে করবো, ঠিক আছে। চলো একটু বাটিতে এবার মাইক্রো ওভেনে বসিয়ে একটু তেল দিয়ে দেবো এতে। দেখো এটা বাটিতে নিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এটাকে মাইক্রো ওভেনে বসিয়ে দেবো। আচ্ছা এখানে আমি দিয়ে দিচ্ছি এটা 5 মিনিট, ঠিক আছে। 5 মিনিট সেট করে দিলাম, আর দেখ 5 মিনিট পর আবার একটু উল্টে দেবো। এইদিকে এটাও একটু উল্টে দেবো। একা একা তো ভিডিও করা আর একা একা কাজ করা খুবই অসুবিধাই হয়। উল্টে নিলাম, এর যে জল বেরিয়েছে এক্সট্রা, ওই জলে এটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। চলো এইবারে এটাকে একটুখানি দেখো কি সুন্দর হয়ে গেছে। এইবারে এটাকে একটুখানি উল্টে পাল্টে নেব, যে আরেকটা সাইডও হয়ে যাবে, তাহলে খুব ভালোভাবে তাড়াতাড়ি। তো আরও 5 মিনিট দিয়ে দেবো, 10 মিনিটে এটা কমপ্লিট সিদ্ধ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে, এই দেখো সিদ্ধ হয়ে গেছে দেখো। তো এই দেখো প্রথমে 5 মিনিট, তাহলে এখন আবার 5 মিনিট দিয়ে দিই। চলো এদিকে আমার এটাও হয়ে গেছে, ওদিকে ওটাও হয়ে গেছে। ব্যাস এবারে হাই ফ্লেম করে এটাকে আরেকটু নয় যে ওটা সাইডে। চলো এই দেখো এটা হয়ে এবারে এটাকে নামিয়ে নেবো, 10টা করে দিলাম, ঠান্ডা হবার পর খুলে দেখো কি সুন্দর। কলা পাতা না থাকলে গিয়েছে, বানিয়ে নিলাম ফয়েলে পাতুরি। আর সত্যি বলছি বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে।
আর সিদ্ধও হয়েছে খুব সুন্দর। তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা হয়তো অনেকে ভাববে যে না, সিদ্ধ তো হতেই পারে না, কিন্তু সত্যি বলছি খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখো যা গরম, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখো দেখেছো? এইবারে এতে আমি সত্যি বলছি অসাধারণ হয়েছে। তেলটা হালকা গরম করে রেখেছিলাম, জাস্ট একটু কাঁচা গন্ধ চলে গেছে সেইভাবে। তো এবারে তেলটাকেও দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে যেটা আমি মাইক্রো ওভেনে করেছি এরকম। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিগুলো অবশ্য কমেন্ট করে জানবে। এটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। দেখো অবশ্য কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কলা পাতা ছাড়া কি সুন্দর একদম পাতুরি আমাদের রেডি। তো ট্রাই করে অবশ্য দেখো, আর আমাকে কমেন্ট করে অবশ্য জানাবে কেমন লাগলো এই দু রকমের রেসিপি। এটা ভাত রুটি দিয়েও খেতে পারবে, কিন্তু ভাত দিয়ে হেভি লাগবে। কাসুন্দির একটা খুব সুন্দর ফ্লেভার আছে। তো এই দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।